হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, আর সানডের দিন এখন বেরোচ্ছি হচ্ছে একটু পুজো দেব। সকাল সকাল স্নান টান করা, বেরোবো 8টার সময়, এখন বাজে 9টা। মানে বুঝতে পারছো কতটা লেট হয়ে গিয়েছি। সব আমাদের ওইটার জন্য, এর জন্য পুরো লেট। তো এখন বেরিয়েছি। কোনটা কার হেলমেট ভুলে গেছি, দাও। তো এখন যাই, চলো একটু পুজো দিতে যাব। আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওই মন্দিরটা, বাবা বড় কাছারি মন্দির। তো একটু পুজো দেব। তো চলো যাই, তারপর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ভালোবাসা। চলো পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। প্রচুর ঠান্ডা। আমি যে ভিডিওটা করবো আমার হাত বেরোচ্ছে না, ক্যামেরাটা ধরে আছে, হাত কাঁপছে। কি তো দেখো চলে এসেছি, আর একদম ফাঁকা। এখন সব খ্রিস্টমাসের সময়, এখন সব বেড়াতে যাচ্ছে, পুজো দিতে, আর এখন কেউ আসছে না। চলো হাতটা ধুয়ে নাও, নিয়ে ওখান থেকে ডালাটা নিয়ে নাও, বুঝলে। আমিও হাতটা ধুই দেখি। একটু জল নেবে, এখানে এই ঘট নেবে। পুজোর ডালা নিচ্ছি এখন, দু জায়গায় নেব। তিনটে নাও, বাপির নামে একটা জ্বালবো, তিনটেই দাও। এখন যাচ্ছি ডালা নিয়ে দুজনে পুজো দিতেই, দেখো ব্যাস। আর একদম ফাঁকা তো, যার জন্য রবিবার দিনে এলে এরকম ফাঁকা। এখন তো সব সময় মোটামুটি ভিড় হয়, পরে ভিড় হবে কি জানি না। এখন আপাতত মোটামুটি ফাঁকা। ডালা নিয়েছি। এই বাবা বড় জল তুলতে হবে তো, চলো। তুলে নাও জলটা, ঠিক ওতে আছে, এরকম ভাবে আর করে তুলবে। আমি যাব। বসিয়ে নাও। আমি সেদিন ঘুরবো খেয়ে যাচ্ছি, জল তুলতে ভুলে গিয়েছিলাম, আবার জল তুলি। জলের ঘট আকন্দ মালা আসেনি। বাবা ভালো রেখে দাও। জলদি ক্যামেরা বন্ধ করুন। তুলবো, দাঁড়াও, ওখানে আগে ধূপটাই জেলে দিই, চলো। দুজনেরই তুলবো, আসো না।
তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না। আমি যে ভালো করে বাবার মন্দিরটা দেখাবো, তো সেইভাবে ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না। যতটুকু পেরেছি একটুখানি তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর চলো, কোন দিকে? এই দিক থেকেই বেরোবো। চলো। মানে মিনিটের মধ্যে ভিড় হয়ে গেল, 2 মিনিটের মধ্যে কত ভিড় হয়ে গেল। এখন একটু টিফিন খাবো, পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, প্রচুর খিদে পেয়েছে। না, আমার বরের এত খিদে পেয়েছে, এখানেই বসো না। পুজো দিতে এসছো না খেতে এসছো বলো? খাই 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 খাই। পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন টিফিন খাচ্ছি। এখানে আমার বর নিয়েছে আলুর দম, ঘুগনি আর পরোটা, আর আমি নিয়েছি বেগুনি আর আলুর দম। গোপালের ড্রেসগুলো দেখো, সোয়েটারগুলো ওজন করে পয়সা কত দাম বলছে। গোপালের ড্রেস আবার ওজন করে, জানি না। কত হলো? কেন হয় না? দুটো এই সোয়েটার তোমরা 120 টাকা। তো বন্ধুরা, তারপরে বড় কাচারি থেকে ঘুরে বাড়ি এসে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখানে সন্ধ্যে 7টার সময় আমি একটু বেরিয়েছি, একটু জাস্ট কেনাকাটা করতে। অ্যাকচুয়ালি পুজোটা দিলাম হচ্ছে, তোমরা সবাই জানো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেই পেমেন্টে পাওয়ার জন্যই তো বাবার কাছে একটু পুজো দিতে গিয়েছিলাম। সেটা আমি বাবার কাছে আগে একটু মানত করেছিলাম। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। এখানে একটু এসেছি শপিং করতে। তো কি বলবো, কেনাকাটার তো আমাদের আর শেষ নেই। তো আমার কিছু একটা হচ্ছে কি প্যান্ট, একটা ট্র্যাক প্যান্ট, আর হচ্ছে মানে ওই ট্র্যাক প্যান্টই বলছি, আর দুটো একটা টপ নেওয়ার ছিল দুটো। তো সেই জন্যই নিয়ে এসেছিলাম। তো দেখো আর আমার বর কি বলতো, একটা জিনিস আমি যতই চয়েস করি না কেন, আমার বর যতক্ষণ না সেটা বলবে যে এটা পারফেক্ট আছে, তো আমি ততক্ষণ না সেই জিনিসটা নিই না। তো যাই হোক, আমি তো পছন্দ করি, কিন্তু ও আমার সঙ্গে একটু পছন্দ করে দেয়। তো দেখো কিভাবে মেয়েদের ড্রেসগুলো পছন্দ করছে, এটা নয় ওটা নয়। আর সত্যি কথা বলতে, আমার সাইজের মানে আমার কি এম লাগবে, এস লাগবে না লার্জ লাগবে কোনটা, সেটা না মানে আমি নিজেই গিয়ে কনফিউজ হয়ে যাই। সবসময় প্রতিবার ওই সেটা আমাকে চুজ করে দেয়। তো আমাকে বলল, "দেখো এই ট্র্যাক প্যান্টটা খুব ভালো লাগছে।" বাট আমি যখন ট্রায়াল করতে গেলাম দেখলাম এটা আমার খুব বড় হচ্ছে। তো এইরকমই নিয়েছি সেম, এ হচ্ছে একটু মানে ছোট সাইজ, এম সাইজের। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর এই টপটা নিলাম। আর একটা নিয়েছি, একটা সোয়েট টি-শার্ট নিয়েছি। যখন পরবো তোমরা দেখতে পাবে। চলো দেখাচ্ছি তোমাদের যদিও। আর কেমন লাগছে বলবে। আর এই টপটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো, এটা নিয়েছি। এটা আমি ব্ল্যাক কালার নিতে চাইছিলাম। কিন্তু আমার বর বলল, "ব্ল্যাক কালার তুমি অনেক পরো, এই কালারটা নাও, খুব ভালো লাগছে।" তো এইটা নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলো বন্ধুরা। কারোর কিচ্ছু কিনিনি, শুধু আমার জন্যই কিনেছি। আর এখানে আমি ওই যে স্কার্ফগুলো হয় না, এখন যে মাফলার বলে বা এগুলো মাফলারের মধ্যে স্কার্ফগুলো খুব সুন্দর। আমার খুব ভালো লাগছিল। তো ভাবলাম ছেলের জন্য একটা নিই, কিন্তু নেওয়া হয়নি। এগুলো 150 টাকা করে দাম ছিল। খুব সুন্দর লাগছে কালারগুলো কিন্তু। মানে এগুলো এখন মেয়েরাও ইউজ করে কোথাও বেড়াতে গেলে বা কোথাও গেলে। আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, মোটামুটি এই কটা জিনিসই কিনেছি এখান থেকে সন্ধ্যাবেলা। তো নেওয়া হয়ে গেছে। এবার নিচে নামছি। আর আমার বর রাত হয়ে গেছে না, মানে তাড়াহুড়ো করছে বাড়ি যাওয়ার জন্য। তো ছেলের জন্য তো কিছু নেওয়া হয়নি। ছেলেকে বারবার বলছিলাম, ভিডিও কল করছিলাম, ফোনটা ধরছিল না বলে ওর জন্য কিছু নেওয়া হয়নি। আমার একারই নিয়েছি। তো বন্ধুরা, এই দেখো কিনলাম শপিং। কোথায় যাচ্ছ? 9:30 বাজে। কারোর জন্য কিচ্ছু কিনিনি, আমার একার কিনেছি। তো বন্ধুরা, আজকের এই সকাল থেকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো। তো চলো আপাতত এখন সবাইকে টাটা, বাই বাই, বাই বাই এভরিওয়ান, গুড নাইট।